হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের রুই মাছ দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। তো চলুন যাই আমি কিভাবে মুড়িঘণ্ট রান্না করি রেসিপিটা দেখিয়ে নিই। এই জন্য আমি প্রথমে মুগ ডাল ভেজে নিব। মুগ ডালটা আমি ভালো করে পরিষ্কার করে এখন একটি কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে ভেজে নিব। মুগ ডালটা ভাজার সময় চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, লো ফ্লেমে এটাকে ভাজতে হবে যেন পুড়ে না যায়। তো আমি এটাকে অল্প আঁচে ভেজে নিচ্ছি। ভাজার সময় প্রথমে মনে হবে আঠালো টাইপ, ভাজা যখন সম্পূর্ণ হয়ে যাবে এটা এমনিতেই ঝরঝরা হয়ে যাবে, অথবা মুখে দিলেই বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি আজকে মুগ ডাল রান্না করার জন্য 1 কাপ মুগ ডাল নিয়ে নিলাম। এটাকে এখন আমি পানি দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিব। আমি মুগ ডালটাকে ভালো করে কচলে ধুয়ে যতক্ষণ পরিষ্কার পানি বের না হয় ততক্ষণ ধুয়ে নিব। এই যে আমার ভালোভাবে মুগ ডালটা ধোয়া হয়ে গিয়েছে। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল দিয়ে 4টা এলাচ, 2টা দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম টুকরো করে। তো আমি এতে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি 1 টেবিল চামচ আদা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। আমি এগুলোকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি হলুদ মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে মশলাটা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছগুলো মশলার সাথে মিশে আসলে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে মাছগুলোকে ঢেকে দেব। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার মাছগুলোকে উল্টে পাল্টে দেব যেন মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মিশে যায়। আমি এ পর্যায়ে মাছগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো এর মধ্যে দিয়ে দিব। কাটা হয়ে যাবে এমন কেউ মনে করলে এ পর্যায়ে আপনারা মাছগুলো উঠিয়ে নিতে পারেন। আমি যেহেতু এটাকে মাখা মাখা করে রান্না করব মাছের সাথে, এই জন্য আমি আর উঠিয়ে নিলাম না। আর আমার বাচ্চারাও কাটা হলে প্রবলেম হয় না, যদি আমি মাছগুলোকে একবারে ভেঙে ফেলবো না, জাস্ট নরম হবে। আমি এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার ডালটা 50% সিদ্ধ হয়ে এসেছে। আমি ঝোলের পানি অ্যাড করে দিব। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন ঢাকনাটা আবারও দিয়ে দিব। বলক আসার পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিব। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে দেখলাম যে আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে। তা আমি আবারও কিছুক্ষণ জাল করে নিব। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি এই পর্যায়ে দেখলাম আমার ঝোলটা বেশ টেনে এসেছে। আমি এখন এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। ঠান্ডা হয়ে আসলে এমনিতেই এটা আরও ঝোলের পানি টেনে যাবে। আমি এর চেয়ে বেশি ঘন করব না। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।